কালিমা লা ইলাহা পার ঘাটেতে চাহিয়া দেখি পার ঘাটেতে চাহিয়া দেখি নবীজির নৌকা ভিড়াইছে কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা পাঁচ কালিমার হরবে দিয়া পাঁচ কালিমার হরবে দিয়া নবীজির নৌকা সাজাইছে কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ও মাঝি ধীরে যাও নবীজির নৌকায় নিয়া যাও ও মাঝি ধীরে যাও নবীজির নৌকায় নিয়া যাও পাশে ওক্ত নামাজে পড়ো নাই পাঁচ ওক্ত নামাজ পড়ো নাই নবীজির নৌকায় জায়গা নাই লা ইলাহা কালিমা লা ইলাহা পার ঘাটেতে যাইয়া দেখি পার ঘাটেতে যাইয়া দেখি নবীজির নৌকা ভিড়াইছে কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা সূরা ফাতিহার হরবে দিয়া সূরা আল বাকারার হরবে দিয়া নবীজির নৌকা সাজাইছে কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ও মাঝি ধীরে যাও নবীজির নৌকায় তুলে নাও ও মাঝি ধীরে যাও নবীজির নৌকায় তুলে নাও খাসে পর্দা করো নাই খাসে পর্দা করো নাই নবীজির নৌকায় জায়গা নাই লা ইলাহা কালিমা লা ইলাহা পার ঘাটেতে যাইয়া দেখি পার ঘাটেতে যাইয়া দেখি নবীজির নৌকা ভিড়াইছে কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা সূরা ইয়াসিনের হরবে দিয়া সূরা আর রহমানের হরবে দিয়া নবীজির নৌকা সাজাইছে কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ও মাঝি ধীরে যাও নবীজির নৌকায় তুলে নাও ও মাঝি ধীরে যাও নবীজির নৌকায় তুলে নাও এক মাসে রোজা তোমরা রাখো নাই নবীজির নৌকায় জায়গা নাই এক মাসে রোজা তোমরা রাখো নাই নবীজির নৌকায় জায়গা নাই কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা পার ঘাটেতে যাইয়া দেখি পার ঘাটেতে যাইয়া দেখি নবীজির নৌকা ভিড়াইছে কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা সূরা মুলুকের হরবে দিয়া সূরা ইখলাসের হরবে দিয়া নবীজির নৌকা সাজাইছে কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা মাঝি ধীরে যাও নবীজির নৌকায় তুলে নাও ও মাঝি ধীরে যাও নবীজির নৌকায় তুলে নাও কোরআন হাদিসে মানো নাই স্বামীর হুকুম মানো নাই নবীজির নৌকায় জায়গা নাই কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা
কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। যদি আল্লাহর নবীর সুন্নাত না মানা যায়, আল্লাহর ইবাদত যদি না করা যায়, আল্লাহর কোরআনকে যদি না মানা যায়, নবীজির নৌকায় জাগা হবে? জোরে বলেন, নবীজির নৌকায় জাগা হবে? এ দুনিয়ার মাবুনগা, আল্লাহর নবীজির নৌকায় উঠতে হলে প্রথম নাম্বারে আমাদের পর্দা, দ্বিতীয় নাম্বারে আমাদের নামাজ এবং রোজা, কোরআনটা আমাদের মানার দরকার আছে কিনা, এবং স্বামীর হুকুম স্বামীর খেদমত করতে পারলেই নবীজির নৌকায় উঠা যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুনগা, আল্লাহ তাআলা বলেন নিল্লাজি খলাকাল মাউতাল হায়াতা লিয়াবলু। আল্লাহ বলতেছেন, হে বান্দা, আমি তোমাদের হায়াতার মওতার হাত দিয়ে সৃষ্টি করেছি, পরীক্ষা নিব, তাই আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। আল্লাহ বললেন, বান্দারা, তোমাদের কিসের পরীক্ষা নিব? আমার আল্লাহ আমার পরীক্ষা নিবে, আমাদের কর্মের পরীক্ষা। কিসের পরীক্ষা? জোরে বলেন। কর্মের পরীক্ষা। যে যে কর্ম করবে সেই কর্মেরই পরীক্ষা দিতে হবে। কার কাছে? কথা বলেন, আল্লাহর কাছে দোয়া লাগবে। আমার রব্বুল আলামিন বলতেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান ওয়াস শামসু ওয়াল কামারু বিহুসবান। আল্লাহ তাআলা বললেন যে আর রহমান, তিনি অতি দয়ালু। আল্লাহ বললেন, আমি মানুষকে কোরআনকে সৃষ্টি করেছি। কোরআনকে আল্লামাল কোরআন, আমার আল্লাহ কোরআনকে সৃষ্টি করেছেন এবং আমার মানুষকেও সৃষ্টি করেছে কিনা। আমার আল্লাহ বললেন যে শুধু তাই নয়, আমি আমার বান্দা বান্দিকে, সেই মানুষকে আবার আমি কথা বলাও শিখাইছি। কিরা শিখাইছে? কথা বলেন। আমার আল্লাহ আমাদের কথা বলাও শিখাইছে কিনা, হাঁটা চলা সবকিছু শিখাইছে কিনা। হে দুনিয়ার মাবুন গো, সেই আল্লাহ ছাড়া আমাদের এক পাও হাঁটার ক্ষমতা, চলার ক্ষমতা, কথা বলার ক্ষমতা আছে, কিন্তু আমার আল্লাহ তাআলা ছাড়া আমাদের এক পাও হাঁটার ক্ষমতা নাই। হে দুনিয়ার মাবুন গো, সেই আল্লাহর শক্তি নিয়ে আমাদের কত বাহাদুরি করি কিনা। জোরে বলেন, কত বাহাদুরি, কত অহংকারী, কত সলসাতরি, কত জমিদারি করতেছি। কার জমির পার? কার জমিনের পার? আল্লাহর জমিনের পার থাকে আমরা কত বাহাদুরি খাটাইতেছি। হে দুনিয়ার মাবুন গো, অত বাহাদুরি কইরো না, আল্লাহর হাতে ধরা তোয়াই লাগবে। কারণ মাপ আছে, কারণ আপনি যখন মায়ের গর্ভের থেকে আমরা দুনিয়ার মধ্যে আসলাম, মাত্র কান্না ছাড়া কোনো উপায় ছিল? কোনো উপায় ছিল না। পেশাব পায়খানার মধ্যে থাকলেও আমাদের শরীরে যাওয়ার ক্ষমতা ছিল, আমাদের কোনো আহার খাওয়ার ক্ষমতা ছিল না। কিন্তু ভ্রমণটাতে পড়ার সাথে সাথে আমরা তখন কান্না কাটি শুরু করে কিনা। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে, দুনিয়ার মধ্যে যাইতে না যাইতে কেন কাঁদতেছিস? তখন ওই বান্দা তখন বলে, রব্বুল আলামিন, 10টা মাস 10 দিন মায়ের গর্ভের মধ্যে ছিলাম। মায়ের গর্ভের মধ্যে থেকে আমাদের কোনো খাওয়া দাওয়ার কোনো টেনশন ছিল, কোনো কিছুর টেনশন ছিল না। এই দুনিয়ার মধ্যে আসলাম, আর কোথায় পাবো আহার, কোথায় পাবো আমরা খাওয়া দাওয়া? তাই সেই টেনশনে কাঁদতেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার বান্দা, ওই দুনিয়ার মধ্যে তোমার রিজকের, তোমার আহারের ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিয়েছি। রাখেছি না? কথা বলেন, রাখছে কিনা? আমার আল্লাহ রেখে দিয়েছে। আমার আল্লাহ বলেন যে তোমার মায়ের বুকে আমি তোমাদের খাবারের ব্যবস্থা করে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। কারোর ক্ষমতা আছে? কোন বৈজ্ঞানিক, কোন ইঞ্জিনিয়ারের ক্ষমতা টাকার? আল্লাহ বলেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন সারা জাহানের উপরে পূর্ণ ক্ষমতাবান এবং শক্তিবান। আল্লাহর চাইতে শক্তিশালী ক্ষমতাবান কেউ
আছে নাই আমার আল্লাহ দুনিয়ার মধ্যে যত জীব জন্তু, যত পোকা মাকড়, যত যা সৃষ্টি করেছেন, আবার রিজিকও আল্লাহ তার জন্য সৃষ্টি করেছে কিনা, করেছে কিনা? সমস্ত জীব জন্তুর জন্য আহার যোগায় কে? কথা বলেন। এই মানুষের জন্য আহার কে যোগায়? যোগাইয়া দেয়। কিন্তু একটা হাদিসের মধ্যে দেখলাম একটা লোক ছিল ডাকাত। কে ছিল? ডাকাত ছিল, কিন্তু সে বড় একটা নেতা। তার পিছনেও আবার তার পিছনে আরো 4-5 জন লোক আছে। একা একা কি ডাকাতি করা যায়? কিন্তু 4-5 জন লোক নিয়ে তিনি ডাকাতি করে। ডাকাতি করে সবাই তার উস্তাদ বলে মানে, সর্দার বলে মানে, সবাই সর্দার বলে তার মানে। কিন্তু এমন সময় একদিন রাত্রে ডাকাতি করতে গেল। ডাকাতি করতে যায়, ডাকাতি করার পর একটি গাছের তলায় তারা বসে আছেন। এমন সময় বিশ্রাম নিচ্ছেন। এমন সময় ওই ডাকাত দেখতে পারলেন আর একটা খেজুর গাছ, 2টা খেজুর গাছ, একটা খেজুর গাছ মরা আর একটা খেজুর গাছ হলেন তাজা খেজুর ধরে আছে, পেকে পেকে আছে। কিন্তু ডাকাত দেখতেছেন একটা পাখি ওই খেজুর গুলো মুখে করে করে নিয়ে ওই মরা গাছের উপরে যাচ্ছে। আবারও আসে, আবারও বারেবার খেজুর নিয়ে যায় মরা গাছের মধ্যে। তখন ডাকাত মনে মনে ভাবে ওই পাখিটা খেজুরি নিয়ে কোথায় যাচ্ছে দেখব। তখন ওই ডাকাত ওই খেজুরি গাছের তলায় চলে গেল, মরা খেজুর গাছের তলায়। যে দেখে ওই পাখি খেজুরি নিয়ে নিয়ে একটা অজাগার সাপ, 2টা চোখে অন্ধ, অন্ধ ওই অজাগারের মুখে ওই খেজুরি নিয়ে নিয়ে দিচ্ছে। আর অজাগার সাপটা ওই খেজুর আহার করতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। তখন ওই ডাকাত মনে মনে ভাবতেছেন আমার রব্বুল আলামিন অজাগারকে সৃষ্টি করেছেন এবং অজাগারের 2টা চোখে অন্ধ, কিছু দেখতে পারে না, খাইতে পারে না, জোগাড় করতেও পারে, কোন রিজিক জোগাড় করতে পারে না। কিন্তু আমার আল্লাহ তাআলা পাখির মাধ্যমে তার আহার জোগাড় করে দিচ্ছেন। কথা বলেন কিডা? আমার আল্লাহ তাআলা অন্ধ অজাগারের মুখে খাবার জোগাড় করে দিচ্ছেন। আল্লাহ ছাড়া ক্ষমতা আছে? ওই ডাকাত এই দৃশ্য দেখে তিনি চিন্তা করতে লাগলো যে দুনিয়ার মধ্যে আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন, যার সৃষ্টি করেছেন তার জন্য আল্লাহ তাআলা আহারও জোগাড় করে রাখছেন। কিন্তু আমি তো একটা মানুষ, আমরা কি? জোরে বলেন। ডাকাত বলতেছেন আমি তো একটা মানুষ, আমার হাত দিয়েছেন, পাও দিয়েছেন, দিছে 2টা চোখ, আমাদের মধ্যে রূহ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আমাদের শক্তি বল দিয়েছে, কিন্তু আমরা কর্ম করতেও পারি। কেন আমি ডাকাতি করতেছি? এটা তো অন্যায় কাজ। অন্যায় কাজ কিনা? জোরে বলেন। তিনি ডাকাত বলতেছে এটা তো বড় অন্যায় কাজ করতেছি, কেন না আমার আল্লাহ আমাদের জন্য রিজিকের এবং আহারের ব্যবস্থা করে রাখছে। জোরে বলে সুবহানাল্লাহ। তখন ওই ডাকাত ওখানে ওই চিন্তা করতেছেন, তখন ওই তার লোকজন এসে বলতেছে সর্দার আপনার কি হয়েছে, যে আপনার মনটা কেন খারাপ, আপনার মনটা কেন এত খারাপ লাগে? তখন ডাকাত বলতেছেন শুনে নাও, আমি আজকে থেকে আর কোনোদিন ডাকাতি করব না। সবাই বলে কেন করবে না, কি হয়েছে? বলতেছে ও আমার সঙ্গীরা শুনে নাও, ওরে অন্ধ একটা অজাগার, তার যদি রিজিক আমার আল্লাহ জোগাড় করে দিতে পারে, আর আমরা হলাম একটা মানুষ, আমাদের কেন আল্লাহ রিজিক জোগাড় করবে না? নিশ্চয় আমার আল্লাহ আমাদের রিজিক আহার জোগাড় করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আজকের থেকে আমরা খাস করে তওবা করে নিব, আল্লাহর পথে ফিরে যাব, আর কোনোদিন অন্যায় কাজ, অন্যায় কর্ম করব না।
এই কথা বলে সর্দার তখন খাস করে তওবা করে নিল। তখন তারা সঙ্গীরা বলতেছে, সর্দার আপনি মন্দ কাজ করতেন, আপনি মন্দ কাজ করতেন, আপনার পিছনে আমরা ছিলাম, কিন্তু আজকে আপনি খাস করে তওবা করে নিলেন, ভালো পথে ফিরে যাচ্ছেন, আমরাও আপনার পিছন ছাড়বো না, আমরাও আপনার সৎ কাজের পিছনেই থাকবো। জোরে বলে সুবহানাল্লাহ। তখন সর্দার ওই সঙ্গীগুলোর তওবা করাইয়া তখন হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে তখন একটা মসজিদের কিনারায় যে বসে আছেন। এমন সময় আজান হয়ে গেল, নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে বাইরে বসে আছেন। এমন সময় একটা বৃদ্ধ মহিলা ওখানে এসে ঘোরাফেরা করতেছেন। তখন ওই সর্দার বলতেছেন, হে মা, আপনি কার খোঁজ করতেছেন, এখানে কার চান? তখন ওই বৃদ্ধ মহিলাটা বলতেছে, বাবারে এখানে একটা ডাকাত, তার নাম কুদ্দুস নামে একটি ডাকাত, কিন্তু তাকে আমি খোঁজ করতেছি, তার এখানে আসার কথা ছিল, সে আইছে কিনা, কিন্তু তাই আমি খোঁজ করতেছি। তখনই বলতেছে, হে মা জননী, সেই কুদ্দুস ডাকাতি হলাম আমি, কেন মাগো তুমি খোঁজ করতেছ? তখনই ওই মহিলাটা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন যে আমি আজকে রাত্রি, আজ পর 3 রাত আজকে আমি একই স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন? বলে স্বপ্ন দেখেছি আমার একটা সন্তান মারা গেছে, আমার একটি ছেলে, তাই মারা গেছে, অনেক ধন সম্পদ রেখে গেছে, আমার সন্তানের অনেক পোশাক রেখে গেছে। আমার আল্লাহর নবী আমার নিকটে এসে আমাকে বললেন, হে বড়ি মা শুনে নাও, কুদ্দুস নামে একটা ডাকাত এই মসজিদের কিনারায় এসে বসবে, তুমি তাকে এই টাকা পয়সা, তার পোশাক আশাক গুলো, তোমার ছেলের যা আছে সবই তুমি দান করে দিও। জোরে বলে সুবহানাল্লাহ। তাই আমি খোঁজ করতেছি। তখনই কুদ্দুস বললেন, মাগো আমি সেই কুদ্দুস ডাকাত। তখনই বৃদ্ধ মাটা খুশি হয়ে গেল, খুশি হয়ে তার সন্তানের যত পোশাক ছিল, টাকা পয়সা সবই কুদ্দুস ডাকাতির দান করে দিল। জোরে বলে সুবহানাল্লাহ। এই রিজিক জোগাড় করে দিলেন কে? কথা বলেন। একজনের মাধ্যমে একজনের কিছু দেয়, দুয়াইটাকে। কথা বলেন। হে দুনিয়ার মামুন, আমার আল্লাহ একজনের মাধ্যমে আর একজনের সাহায্য করায় কিনা? এ দুনিয়ার মামুন গতায় আল্লাহর পথে যদি চলা যায়, আল্লাহ কোনোদিন কারোর রিজিক মারে। জোরে বলেন। আল্লাহর পথে যদি চলো গো মা, কোনদিন আল্লাহ রিজিক থেকে বঞ্চিত করবে। জোরে বলেন। হে দুনিয়ার মামুন গো, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজি, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, আমার আল্লাহর নবী বলেন, ওরে তাদের আমার আল্লাহ তাআলা আয়ু বাড়াইয়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। কি বাড়াইয়া দেয়? আয়ু বাড়াইয়া দেয়। আমার আল্লাহর নবী আরো বলেন, আমার আল্লাহ তাআলা তাদের আরো রিজিক বাড়াইয়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। কি বাড়াইয়া দেয়? ওরে রিজিক বাড়াইয়া দেয়, আরো হায়াতও বাড়াইয়া। আর যারা একেবারে নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়, আল্লাহর নবী বলেন তাদেরও হায়াত কমে কমে যায়, তাদের অকাল মৃত্যু বরণ করে। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে নামাজের মধ্যে আউর বাড়ে, আর ওই নামাজের মধ্যে রিজিকের বরকত আল্লাহ দিয়ে দেয়। একদিন একটা লোক বলেন, আল্লাহর নবী আজকে 3 দিন অনাহারে আছি। কয়দিন? 3 দিন অনাহারে, আমাদের ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই। আল্লাহর নবী বললেন, বাড়ি যাও, বাড়ি যাইয়া তোমার বিবি তুমি নামাজের মধ্যে চলে যাও, নামাজে দাঁড়িয়ে যাও, তোমাদের ঘরে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওই লোকটা বাড়িতে চলে গেল। বাড়িতে যা বিবিকে বললেন, বিবি তুমি ওযু করে নামাজে দাঁড়াইয়া যাও, আমি মসজিদে নামাজে চলে গেলাম।
মসজিদে যায় নামাজ শেষ করে বাড়িতে এসে বলতেছেন, বিবি আমাদের কি রিজিকের ব্যবস্থা হয়েছে? বলেন না হয় নাই। তখন লোকটা বলতেছে, বিবি রে, আল্লাহর নবী কোনদিন মিথ্যা কথা বলেন না, আল্লাহর নবী কোনদিন ছলচাতুরি কথা বলেন না। কিন্তু বিবি গো, আমাদের মনে হয় অজুর মধ্যে কোনো গন্ডগোল আছে, অজুটা মনে হয় ঠিক মতো হয় নাই, তুমি আবার সুন্দর করে অজু করে নাও। আমি আবার চলে গেলাম বিবি রে মসজিদে। আবার মসজিদ থেকে আসিয়া বললেন, বিবি আমাদের কি রিজিকের ব্যবস্থা হয়েছে? বলেন না। ওই লোকটা বলে, বিবি রে, আল্লাহর নবী কোনদিন মিথ্যা কথা বলে না, আমাদের মনে হয় নামাজের মধ্যে কোনো গন্ডগোল আছে, নামাজটা মনে হয় ঠিক মতো হয় নাই। বিবি রে, তুমি আবার সুন্দর করে নামাজে দাঁড়িয়ে যাও। আমি আবার মসজিদে চলে গেলাম। মসজিদে আবার নামাজ আদায় করে চলে আসতেছেন। এমন সময় বিবির নামাজ শেষ করলেন, শেষ করে শুনতে পারলেন ঘরের মধ্যে কে জোরে ঠক ঠক আওয়াজ করতেছে। বিবি নামাজ শেষ করিয়া তখনই ঘরের মধ্যে চলে গেলেন, যে দেখে ডাবের উপর একটা জাতা ঘরেতেছে আর আটা ওরে পড়তেছে। জোরে বলে সুবহানাল্লাহ। বিবি আটা গুলা নিয়ে কিছু রুটি তৈরি করতে লাগলেন। তখন স্বামী বাড়িতে এসে বললেন, বিবি তুমি আটা কোথায় পাইলে? আমাদের কি রিজিকের ব্যবস্থা আল্লাহ দিয়েছেন? বিবিটা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, স্বামী নামাজের মধ্যে এত বরকত কোনোদিন জানতাম না। ও আমার স্বামী রে, নামাজ যখন শেষ করলাম তখন দেখি ওই ডাবের পর একটা জাতা, আর জাতাটা ঘুরতেছে আর আটা পড়তেছে। স্বামী গো, কোথা থেকে জাতা জানি না, কে ঘুরাইতেছে তাও জানি না, কোথায় থেকে গম আসতেছে তাও জানি না। তখন ওই লোকটা খুশি হইয়া ঘরের মধ্যে চলে গেল, যাইয়া তখন জাতাটায় হাত দিল, সঙ্গে সঙ্গে জাতাটা বন্ধ হয়ে গেল। এমন সময় আল্লাহর নবী শুনতে পারলেন, শুনিয়া আসলেন। লোকটা বলে, আল্লাহর নবী গো, এই জাতাটায় আমি হাত দিয়েছি আর জাতাটা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, তুমি শোনো, তুমি যদি ওই জাতাটায় যদি হাত না দিতে রে, তোমার ওই জাতাটা কিয়ামত পর্যন্ত ঘুরতে থাকতো, কোনোদিন কোনো তার অভাব হইতো না। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কুদরত কেউ দেখতে পারে না, আল্লাহর কুদরত কেউ বুঝতে পারে না। হে দুনিয়ার মা বোন গো, আমার আল্লাহ তাআলা একজনের মধ্যে 5 জন খাওয়ায় কি না? একজনের মধ্যে 10 জনের রিজিক আল্লাহ বন্টন করে দেয়, আবার 10 জনের উপরে একজনেরও হয় না। কুদরত টাকার কথা বলেন, তাহলে সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা? জোরে বলেন। আমাদের ইবাদত করতে হবে, আল্লাহ খুশি করব। কার খুশি? আল্লাহর খুশি করতে হবে। আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমাদের আর কারোর খুশির দরকার আছে? জোরে বলেন। দুনিয়ার মা বোন গো, এই প্রতিবেশী আপনার কারোর ভালোবাসার দরকার নাই, ভালোবাসার দরকার একমাত্র স্বামী আর আল্লাহর। কথা বলেন ঠিক কি বেটে? যদি আমার স্বামী খুশি থাকে আর আল্লাহ যদি খুশি থাকে, আর কারোর খুশির দরকার আছে? দরকার নাই। তাই খুশি করতে হবে আল্লাহর, আর তারপরে খুশি করব আমরা স্বামীকে। জোরে বলে সুবহানাল্লাহ। কার খুশি করতে হবে? স্বামীকে। কেন না মৃত্যুর পরে যদি স্বামী একবার বলে আমার বিবি ভালো ছিল, স্বামীর একটা কথাই তার বিবি জান্নাতি হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, তাহলে খুশি করতে হবে কার? স্বামীর। আর খুশি করব আমরা আগে আল্লাহর, তারপরেই স্বামী। দুনিয়ার মা বোন গো, সারা দুনিয়ার মানুষ, সারা জাহানের মানুষ আপনার সম্মান করে, আপনার ভালোবাসে, কিন্তু আল্লাহ যদি ভালো না বাসে, কথা বলেন, আল্লাহ যদি ভালো না বাসে তাহলে কি হবে? আর আমার এই দুনিয়ার মানুষ কারোর ভালোবাসার দরকার নাই, ভালোবাসার দরকার একমাত্র আমার আল্লাহর। কথা বলেন ঠিক না বেঠিক? হে দুনিয়ার মা বোন গো, হযরত রাবিয়া বলতো এই দুনিয়ার কারোর ভালোবাসার আমার দরকার নাই,
ভালোবাসার দরকার আমার এক আল্লাহর। হে দুনিয়ার মাবুন গো, হযরত রাবিয়া যখন রাত গভীর হয়ে যেত ওই ছাদের পার উঠে যেত, ছাদের পার উঠে যেত, তখন ছাদের পার উঠে আর তখন নামাজ আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যেত, জিকিরে মগ্ন হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার বাবুন গো, 1 রাকাত না 2 রাকাত না 1000 রাকাত করে তিনি নামাজ আদায় করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? 1000 রাকাত নামাজ। আমরা কি 20 রাকাতও পারি না? কথা বলেন, পারি না। ইচ্ছা থাকলে উপায় হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ইচ্ছা থাকলে উপায় হয়। আমরা যদি ইচ্ছা করি আমাদের হবে, জেদ করবে আমরা, অমুক নামাজ পড়ে আমি কেন পড়বো না, ও পড়ে 20 রাকাত আমি পড়বো 30 রাকাত। কথা বলেন। ও যদি গল্প করে আমি 1 পারা করে পড়ি, কিন্তু আমরা জেদ করবো তুমি 1 পারা পড়ো, আমরা 1.5 পারা করে পড়বো। জোরে বলি সুবহানাল্লাহ। জেদ করতে হবে, হবে কিনা? হে দুনিয়ার মা বোন গো, যখন সুয়াশিত হয়ে যেত তখন হযরত রাবিয়া আবার ওই ছাদের পরে উঠে যেত, যায়া তখন আকাশের দিকে তাকাইতো, তাকায়া বলতো, তারা তোমরা এখন মিটি মিটি করে আলো ছড়াইতেছ, কিন্তু এখন ওরে প্রেমিকরা প্রেমিক নিয়ে আলাপ আলোচনা করতেছে, এমনকি ওরে স্বামী স্ত্রী নিয়ে কত ভালোবাসার কথা বলতেছে, কিন্তু কত পাখিরা বাসায় যাইয়া তার বাচ্চাগুলো নিয়ে কত আদর করতেছে। রাবিয়া বলে, ওরে সমস্ত সকলেরই এখন আলাপ আলোচনা করে, কিন্তু আমার সঙ্গী তো কেউ নাই, এখন আমার সঙ্গী একমাত্র আমার আল্লাহ। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। রাবিয়া বলে, হে আমার প্রভু, ওরে প্রেমিকের প্রেমিক আছে, ওরে স্বামীর স্ত্রী আছে, পাকালির সঙ্গী আছে, ওরে আমার কোনো সঙ্গী নাই, ও আল্লাহ একমাত্র সঙ্গী হলে তুমি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরত রাবিয়া কোনোদিন বিবাহ করে নাই, কেন না আল্লাহর পর জন্য। রাবিয়া বলেন, বিবাহ যদি করি হয়ে যাবে আমার স্বামী, মহব্বত স্বামীর উপরে চলে যাবে, হবে আমার সন্তান, এই মহব্বত সন্তানের উপরে চলে যাবে, হবে আমার সংসার, এই মহব্বত সংসারের উপরে চলে যাবে। একটি মহব্বত কয়জনের উপরে দিব? কারের উপরে দিতে পারবো না, এই মহব্বতটা থাকবে শুধু আমার আল্লাহর উপরে। জোরে বলে সুবহানাল্লাহ। কার উপরে? কথা বলেন। সে আল্লাহকে মহব্বত করতে হবে। কার মহব্বত করব? আল্লাহর মহব্বত। দুনিয়ার মা বোন গো, আমরা নামাজ না পড়ে আমরা কি বিছনায় শোব? কথা বলেন। নামাজ পড়লে কিটা খুশি হয়? আমার আল্লাহ খুশি হয়ে যায়। যখন সিজদায় পড়ে যাওয়া যায়, আমার আল্লাহ তাআলা তার নূরের বিছানা তা সিজদাকারী ওরে কপালের নিচ দিয়ে বিছাইয়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ সরাসরি নামাজি আওলার সামনে দাঁড়াইয়া যায়। এ দুনিয়ার মা বোন গো, আমার আল্লাহ বলেন, আমার বান্দা দেখো, দেখো তোমার আমার আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা আমার বান্দা বান্দি দেখো রে কিভাবে সিজদায় পড়ে আছে। ও ফেরেশতা আমার বান্দা বান্দির ওরে কত বড় গুনার বোঝা নিয়ে তারা নামাজে দাঁড়িয়ে গেছে। ও ফেরেশতা এই গুনার বোঝাটা তুমি এক্ষুনি নামায়া দাও। ফেরেশতা সঙ্গে সঙ্গে গুনার বোঝাটা নামায়া দেয়। গুনার বোঝাটা নিয়ে তখন ওই ফেরেশতা সাগরের পানিতে ফেলে দেয়। সাগরের পানি কেন্দে বলে, রব্বুল আলামিন এমন গুনার বোঝায় আমরা পানি সইতে পারি না, এই গুনার বোঝাটা তাড়াতাড়ি করে তুলেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতা ওরে সাগরের পানিও এই গুনাহ সইতে পারে না, তোমরা এই গুনার বোঝাটা তুলে ওরে জাহান্নামের আগুনে পুড়ে ভস্ম করে দাও। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী বলেন, যখন কোন বান্দারা নামাজে দাঁড়ায়া যায় গুনাহটা নিয়েই দাঁড়াইয়া যায়, কিন্তু যখন নামাজ শেষ হয়ে যায় ওরে নামাজি আওলার একটা গুনাহও থাকে না। লা ইলাহা কালিমা লা ইলাহা
আল্লাহ সুবহানাল্লাহ লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লিল্লাহ লা ইলাহা লা কালিমা লা ইলাহা আল্লাহ সংসারে সংসারে কইর না সংসার কইর না এই সংসার তোমাগো তোমার না এই সংসার তোমাগো তোমার না সংসারের মহব্বতে পড়িয়া তোমরা সংসারের মহব্বতে পড়িয়া তোমরা আল্লাহর নামাজে সাইর না লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ সংসারে কইর না এই সংসার তো তোমার না সংসার কইর না এই সংসার তো তোমার না সংসারের মহব্বতে পইরা তোমরা সংসারের মহব্বতে পড়িয়া তোমরা আল্লাহর ইবাদত ছাইর না লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ ছেলে মেয়ে কইর না এই ছেলে মেয়ে তো তোমার না বেটা বেটি কইর না এই বেটা বেটি তো তোমার না বেটা বেটির মহব্বতে পড়িয়া তোমরা বেটা বেটির মহব্বতে পড়িয়া তোমরা আল্লাহর কোরআন ছাইর না লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা দুনিয়া কইরো না দুনিয়ার মহব্বতে পড়িও না দুনিয়া কইরো না দুনিয়ার মহব্বতে পড়িও না দুনিয়ার মহব্বতে পড়িয়া তোমরা দুনিয়ার মহব্বতে পড়িয়া তোমরা ফরজ রোজা ছাইরো না লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা লা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ